আজকে আমরা পড়ব বীজগাণিতিক প্রক্রিয়া। বীজগাণিতিক প্রক্রিয়াটা কি না, বীজগণিতের বিভিন্ন সংখ্যামালাগুলোর সদিশ পদ কি, অসদিশ পদ কি, যোগ কীভাবে করবো, কোন বিভাগ করবো, এসব কিছু। ধরো আমি একটা চতুর্ভুজ তৈরি করতে যাচ্ছি দেশলাই কাঠি দিয়ে, তাহলে কটা দেশলাই কাঠি লাগবে? 4টা লাগবে। তুই 2টো তৈরি করি, 8টা লাগবে। 3টে করলে 12টা লাগবে। এটা যদি আমি জুড়ে দিয়ে করি, 1টা 2টো দিয়ে সই করি, তাহলে কটা লাগছে? 1টা করলে তোমার লাগছে 4টা, 2টো করলে লাগছে 4, 5, 6, 7টা, 3টে করলে লাগছে 4, 5, 6, 7, 8, 9, 10টা, এরকম লাগছে। তাহলে এটাকে 4টা, 8টা, তারপরে হবে 12টা, 3টে করলে হবে 12টা। তাহলে এখানে দেখো 4-এর গুণিতক হচ্ছে 4 গুণিত যতগুলো তৈরি করবো, মানে যতগুলো মানে যদি তুমি চলরাশি যে x সংখ্যক তৈরি করবো, তাহলে 4 গুণিত x মানে 4x সংখ্যকটা কি লাগবে? আমি যদি এখানে তৈরি করে দেখো এখানে 3 করে বাড়ছে, তাহলে এটা 3 গুণিত 1 প্লাস 1 লিখতে পারি, এটা 3 গুণিত 2 প্লাস 1 লিখতে পারি, এটা 3 গুণিত 3 প্লাস 1 লিখতে পারি। x সংখ্যক তৈরি করতে x প্লাস 1 লিখতে পারি। এই এক্সটা হচ্ছে চলরাশি, আমি যতগুলো তৈরি করবো সেটা আমি এক্স ধরছি, মানে এটা ভ্যারিয়েবল। আমি যদি একটা ধরি তাহলে 1 বসে যাবে, 2টো ধরলে 2 বসে যাবে, 3 ধরলে 3 বসে যাবে, 4টে ধরলে 4 বসে যাবে, 50টা ধরলে 50 বসে যাবে। এই চলরাশির উপর ভিত্তি করে এই যে রাশি এটা তৈরি হলো সংখ্যামালাটা, এটা হলো বীজগাণিতিক সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালার অনেকগুলি পদ থাকতে পারে, একটা পদ থাকতে পারে। এটা ক্ষেত্রে যেমন 4x একটি পদ, এর ক্ষেত্রে দুটো পদ, অনেকগুলো পদ থাকতে পারে। একটা পদ থাকলে এক পদ সংখ্যামালা বলছে, দুটো ভাগ হলে দ্বিপদী, 3টে থাকলে ত্রিপদী সংখ্যামালা, অনেকগুলো থাকলে বহুপদী সংখ্যামালা বলছে। ধরো একটা বহুপদী সংখ্যামালা x² y প্লাস xy² প্লাস xy। এই বহুপদী সংখ্যামালাটা কটা পদ? 1টা, 2টা, 3টা। তাহলে পদগুলো কি আছে? x² y xy² xy। আমি প্রত্যেকটা পদকে উৎপাদকে ভাঙছি, কতগুলো উৎপাদক হতে পারে। দেখো এর একটা উৎপাদক হতে পারে, শুধু x একটা হতে পারে, x² হতে পারে, xy হতে পারে, x² y হতে পারে। ঠিক আছে, এই উৎপাদক কি হতে পারে? এক তো সবারই উৎপাদক, x হতে পারে, y হতে পারে, এখানে yটা দেখা xy হতে পারে, xy² হতে পারে, 3টা 6টা 3টা 5টা, আরেকটা হবে xy শুধু y² একটা। একই রকম ভাবে এটা 1 হতে পারে, x হতে পারে, y হতে পারে, z হতে পারে, xy হতে পারে, yz হতে পারে, zx হতে পারে, xyz। তাহলে এইভাবে গাছ আকারে আমি প্রত্যেকটা পদের উৎপাদক লিখতে পারি, প্রত্যেকটা পদের উৎপাদক লিখতে পারি। এবারে সহগ দেখি আমি, সহগ জিনিসটাকে। সহগ হচ্ছে কোনো একটা পদে কোনো একটা রাশি সহগ হয়, সেইটা বাড়বে তার সব কিছু। ধরো আমি এখানে যদি বলি, এটা সহজ দেখে নিই। ধরো একটা দিল x প্লাস 5xy প্লাস -7y। ধ্রুবক পদ ছাড়া অন্য পদগুলি সহগ নির্ণয় করতে হবে। সংখ্যামূলক সহগ, প্রথম পদটা সংখ্যামূলক সহগ হচ্ছে 1, দ্বিতীয় পদটা হচ্ছে 5, তৃতীয় পদটা হচ্ছে অবভিয়াসলি উইথ সাইন, চিহ্ন সহগ, তাহলে মাইনাস সহগ। তাহলে প্রথম পদটা 1, তারপরটা 5, তারপরটা মাইনাস। সংখ্যা সহগ কিন্তু এখানে বলেছে। এবারে ধরো এটা যদি আমাকে এমন একটা সংখ্যা বলে যে কোনো একটা পদ চাইলো এবং তার সহগ চাই, ধরো তোমাকে বললো যে 15z² মাইনাস 8zx এর x যুক্ত পদ কত হবে? -8zx, এটা x যুক্ত পদ। তাহলে x এর সহগ
সহগ কত -8z। এটা কিন্তু সংখ্যা শুধু নয়, এটা এখন এ সহগ বলে ভ্যারিয়েবল সহগ মানে চলরাশির সহগ আছে। x এর সহগ মানে x বাদ দিয়ে বাকি যা থাকবে সেটা উইথ চিহ্ন সহ। হ্যাঁ, এবারে আমি সদিশ এবং অসদিশ পদ করব। কতগুলো পদ দিয়ে যদি আমি সদিশ এবং অসদিশ পদ খুঁজতে, তাহলে কি রকম হবে? ধরো আমি 6 থেকে আমরা তুলে নিচ্ছি। 2x আছে, y আছে, 2x আছে, y আছে, 12xy আছে, 13y² আছে, -5x আছে, 18y আছে, -4xy আছে, -2y² আছে, 21x² আছে, 3x আছে, 3xy আছে, -xy আছে, -y, -6x², -4x²। দেখো 2x সদিশ পদগুলি হলো, ধরো 2x এর সঙ্গে সদিশ থেকে আছে, যেখানে শুধুমাত্র x থাকবে, অন্য কোনো চলরাশি থাকবে না এবং x এর ঘাতটা শুধু একই থাকবে, শুধু x থাকবে, x স্কয়ার হবে। তাহলে এটা হবে ওর সঙ্গে সদিশ পদ, তাহলে 5x মাইনাস, আচ্ছা আর সদিশ পদ কি আছে? 3x আছে, আর কেউ নেই আছে। আচ্ছা y এর সঙ্গে কি আছে দেখো, y 18y আছে, তার সঙ্গে শুধু -y একটা আছে, আর কোথাও কিছু দেখতে পাচ্ছি না। এবারে 12xy, তার সঙ্গে -2xy সহ xy দুটোই আছে, এখানে xy আছে, একই ঘাত থাকতে হবে, x এর ঘাত হয় y এর ঘাত হয়, এখানে x এর ঘাত হয় এখানে, আর কোথাও আছে 3xy। এবারে y² এর দেখো 13y², আর কোথাও আছে -2y², আর নেই। এবারে দেখো y² হয়ে গেল, এবারে xy হয়ে গেছে, এবারে x² হয়, x²y, এখানে এর সঙ্গে আর কেউ নেই, x² এর প্রথম। এবারে x তো হয়ে গেছে, xy হয়ে গেছে, এবার শুধু x², -6x² এর সঙ্গে আছে -2x²। তাহলে এই তিনটে সদিশ, এরা সদিশ, এরা সদিশ, এরা সদিশ, এরা সদিশ, এর সঙ্গে কেউ সদিশ পদ নেই। যদি থাকতো এখানে ধরো 15x² হয়, তাহলে এটা একটু -15x², তাহলে এরা দুজন সদিশ হবে। ঠিক আছে, সদিশ পদ আছে। এবারে কোন একটা রাশি বলে বললো যে x² যুক্ত পদ কোনটা এবং x² এর সহগ কত। ধরো এরকম দিয়েছে 2 x²y 4x, তাহলে x² যুক্ত পদ কোনটা? 3x²y, এটা x² যুক্ত পদ, এবং x² এর সহগ কত? 3y, x² বাদ দিয়ে বাকিটা থাকবে। এবার ধরো কোথাও এইটা দিয়ে দিলাম 5 - xy², এখানে কত x² যুক্ত পদ দেখতে পাচ্ছি, x² যুক্ত পদ নেই, তাহলে নেই, অর্থাৎ x² এর সহগ নেই বলাটা ভুল, আছে কিন্তু তার সঙ্গে শূন্য গুণ আছে, তাই সে নেই, সহগটা হচ্ছে শূন্য। শূন্য থাকলে তার রাশিটা শূন্য সঙ্গে গুণ হয়ে থাকে না, তাই x² যুক্ত পদের সহগ শূন্য। একই সঙ্গে আমরা যদি যোগ শিখি, এই যে সংখ্যাগুলো যোগটা কিভাবে হবে না, যে রাশিটা আছে তাদের সদিশ পদগুলোর মধ্যে যোগ হবে, অসদিশ পদের কোনো যোগ হবে না, তাদের আগে মাঝে চিহ্ন যোগ চিহ্ন আকারেই রয়ে যাবে। যোগ শিখছি, যোগ। ধরো 5x + 3x, দেখো 5টা x আর 3টা x, আমি এক্সট্রা যদি 10 টাকার নোট বানাই, 5টা 10 টাকার নোট আর 3টা 10 টাকার নোট, কটা হবে? 8x হয়ে যাবে। কেউ ভুলেও স্কয়ার করে আনা যাবে না, যোগের সময় সহগে সহগে যোগ হবে এবং সদিশ পদ হলেই তবে যোগ সম্ভব। ধরো 9y - 3y, আর 9 থেকে 3 বিয়োগ, তাহলে বিয়োগ হলে যোগ ও বিয়োগ ভাগ করে একটা যোগ ভাগ করবে, 9 এর সঙ্গে -3 তাহলে 6 হয়। আর জিনিসটা যদি এরকম থাকে -4y + 7y, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 7y থেকে 4y বিয়োগ বা 7 - 7y এর সঙ্গে 7y এর সঙ্গে -4y যোগ, সেটা কত হবে? 3y। মাইনাস করতে হয় না, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বিয়োগ হচ্ছে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হলে তখন কিন্তু নেগেটিভ।
আচ্ছা এরকম যদি থাকে -10x -2x কি হয়ে যাবে? দুবার বিয়োগ হয়ে গেলে কি হয়ে যাবে? দুবার ধার হয়ে গেলে তার মধ্যে যোগ হয়ে যাবে, তাহলে -12। একবার 10 টাকা ধার, আবার 2 টাকা ধার, মানে 12 টাকা ধার। বুঝা গেল? তাহলে এই ধরনের হবে। আমি একটু বড় যোগের দিকে যাই। ধরো এটা 9 দাগের অঙ্কটা কি আছে? 5 স্কয়ার b -2 স্কয়ার b -3 স্কয়ার b প্লাস 8 স্কয়ার। তাহলে কত? 5 স্কয়ার b থেকে 2 স্কয়ার b বিয়োগ, তার থেকে 3 স্কয়ার b বিয়োগ, তারপরে 8। 5 থেকে 2 বিয়োগ করে দিচ্ছি, সবগুলোই দেখো সদিশ পদ আছে, সবই স্কয়ার। তাহলে 3 স্কয়ার b হবে 5 থেকে 2 বিয়োগ, আর -3 স্কয়ার b প্লাস 8। দেখো 3 স্কয়ার b থেকে 3 স্কয়ার b বিয়োগ করলে কি হয়ে যাবে? 0, মানে 8 স্কয়ার। ঠিক আছে? আমি ধরো এখানে যোগ কয়েকটা করছি, একটু বড় দেখে যোগ করি। ধরো 3 দাগের অঙ্ক 4 এরটা 2 স্কয়ার b প্লাস 5 স্কয়ার প্লাস, এর সঙ্গে যোগ করতে বলেছে, করে প্লাস যোগ করে নিচ্ছি 3 স্কয়ার b -2 স্কয়ার প্লাস 6। এটা তার সঙ্গে আরো যোগ আছে কি? 8 স্কয়ার b মাইনাস b স্কয়ার a প্লাস 9। তাহলে কি হবে যোগ করলে? দেখো ব্র্যাকেট দিয়েছে 2 স্কয়ার b প্লাস 5 স্কয়ার a প্লাস 7 প্লাস 3 স্কয়ার b প্লাস মাইনাস 2 স্কয়ার a প্লাস 6 প্লাস 8 স্কয়ার b মাইনাস b স্কয়ার a প্লাস 9। ধরো 2 স্কয়ার b আমি সব সবসময় লাগিয়ে যাচ্ছি, প্লাস 3 স্কয়ার b প্লাস 8 স্কয়ার b প্লাস 5 স্কয়ার a প্লাস প্লাস b মাইনাস a মাইনাস 2 স্কয়ার a মাইনাস b স্কয়ার। সব সবসময় লাগিয়ে যাচ্ছি, আর সংখ্যা সদিশ আছে 7 প্লাস 6 প্লাস। দেখো 2 প্লাস 3 প্লাস 8, 8 এ 2 10, 3 13 স্কয়ার হবে প্লাস 5 থেকে 2 বিয়োগ মানে 3, তার থেকে আবার একটা বিয়োগ, এখানে কিছুই মানে 1 আছে, তাহলে একটা বিয়োগ, তাহলে 3 বিয়োগ হয়ে গেল 2 স্কয়ার a প্লাস 7 6 13 9 22। এতে তো এর মধ্যে যোগ করা সম্ভব নয়, 12 13 দিয়ে 15 স্কয়ার b লিখে দাও নি, জানো স্কয়ার b আছে, এখানে b স্কয়ার a আছে, দুটো অসদিশ পদ। আমি তো বিয়োগ করি না, বিয়োগের একটা অঙ্ক করছি। ধরো কি রকম? ধরো 8x প্লাস 6y থেকে বিয়োগ করছি কত? 2x মাইনাস 3y প্লাস 3y। তাহলে 8x প্লাস 6y, তোমরা আগে শুনেছো মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে মাইনাস হয়, তাহলে মাইনাস 2x মাইনাস 3y। তাহলে 8x থেকে 2x বিয়োগ, 6y থেকে 3y বিয়োগ, তাহলে কত হচ্ছে? 6x মাইনাস প্লাস 3y। বুঝলেন? তাহলে বিয়োগটা এইভাবে হবে। ধরো 4 এর বিয়োগটা যদি আমি করে দিই, তাহলে মাইনাস 9a স্কয়ার প্লাস 3a প্লাস 2, এখান থেকে বিয়োগ কত করতে বলেছে? না 5a স্কয়ার প্লাস 2a মাইনাস 1, এটা বিয়োগ করতে বলেছে। তাহলে ব্র্যাকেটটা তুললে এই সঙ্গে সঙ্গে এটা যেমন ছিল রইল, মাইনাস ছিল ওই জন্য 5a স্কয়ার মাইনাস 2 আর মাইনাস হচ্ছে প্লাস 1 হয়ে যাবে। তাহলে 9 এর সঙ্গে 9 মাইনাস 9a স্কয়ার মাইনাস 5a স্কয়ার, আচ্ছা 3a মাইনাস 2a প্লাস 2 প্লাস 1। তাহলে এদের দুইজন সদিশ, এরা দুইজন সদিশ, আর এরা দুইজন সদিশ। তাহলে 9 থেকে মাইনাস 9 মাইনাস 5, মানে 9 টাকা ধার আবার 5 টাকা ধার, মানে 14 টাকা ধার, মাইনাস 14 স্কয়ার প্লাস 2 থেকে 3 থেকে 1 বিয়োগ 2 বিয়োগ মানে শুধু এই একটা, আর 2 একে 3। এটা হলো তোমার। এবার সরল করে যদি আমরা আসি, যোগ বিয়োগ সবই থাকবে তার মধ্যে, আমাকে এবার সরল করতে হবে। একটু বড় দেখি সরল করে দিচ্ছি, একটা বিয়োগ টাকা। তবে শেষেরটা করছি i8টা, i কত? 4 এর তাই 5 এর থেকে 5, 6a minus 2b minus ab minus 3a plus b minus ab plus 2ab minus b
বি মাইনাস বি প্লাস তাহলে 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস 3a মাইনাস b প্লাস b প্লাস 2ab মাইনাস b প্লাস তাহলে 6a মাইনাস 3a প্লাস b তাহলে 2ab আমি বিটাকে আগে লিখছি সবগুলো মাইনাস বি আছে তাহলে মাইনাস 2b মাইনাসটা কমন রাখছি তাহলে প্লাস বি হয়ে যাবে এটা প্লাস বি হয়ে যাবে মাইনাসটা কমন রেখেছি এবিটার মাইনাস যদি কমন রাখি তাহলে এবি এটা মাইনাস এবি আচ্ছা মাইনাস এবি প্লাস এবি কেটেই দিলাম বি হয়ে যাচ্ছে এবি থেকে তাহলে 2ab টা পড়ে থাকছে তাহলে 6 থেকে 3 পাওয়ারে 3 তার সঙ্গে একটা যোগ মানে 4 এ মাইনাস 2 1 এর 3 1 এর 4 তাহলে 4b প্লাস হয়ে যাবে এইভাবে করবে তাহলে এবারে যেগুলো লেখা অঙ্ক আছে সেগুলোকে কিভাবে সাজাবে ধরো এই 2 এর থেকে c এর অঙ্কটা ধরো আমি একটা অঙ্ক বলেছি নিজে সাজাতে পারবে যে বলছে রাতুল আজকে x টাকার পেয়ারা x প্লাস 15 টাকা x টাকার পেয়ারা x প্লাস 15 টাকার আপেল আর 2x প্লাস 3 টাকার শসা তাহলে মোট কত টাকা ফল কিনলো মোট মানে যোগ হয়ে যায় মোট কত টাকার ফল কিনলো তাহলে যোগ করলে x প্লাস 15 প্লাস 2x প্লাস 3 তাহলে x প্লাস 2x প্লাস 15 প্লাস 3 তাহলে 2 এর 3 থেকে 4 তার 4টা x প্লাস মোট 4x প্লাস 18 টাকার ফল কিনলো ধরো আমি শেষের দিকে যাচ্ছি 6 টাকার ওটা রামু 13 x স্কয়ার প্লাস x মাইনাস 3 টাকা ছিল সে সেই টাকা থেকে খরচ করেছে কত 4x স্কয়ার খরচ মানে বিয়োগ হয়ে যাবে মাইনাস 3x মাইনাস 5 টাকা তাহলে তার কত টাকা পড়ে আছে বার করতে হবে আমাকে তাহলে 13x স্কয়ার প্লাস x মাইনাস 3 মাইনাস 4x স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস 3x আর প্লাস 5 ঠিক আছে তাহলে 13x স্কয়ার থেকে 4x বিয়োগ x স্কয়ার বিয়োগ আমি করে বিয়োগ তাহলে থেকে 4 বিয়োগ বা এক জায়গায় লিখছি তাহলে x মাইনাস 4x স্কয়ার x প্লাস 3x যে যা সবগুলোকে এক জায়গায় যে যা সদস্য পদগুলোকে এক জায়গায় লিখছি 12 মাইনাস 3 12টা প্লাস 3টা মাইনাস তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে 9x স্কয়ার প্লাস x প্লাস 3x মানে 4x প্লাস 12 মাইনাস 3 মানে 9 তাহলে তার কাছে এত টাকা পড়ে আছে তোমরা এবারে ওই 6.1 এবং 6.2 শেষ করে যেগুলো হবে না সেগুলো তোমরা এই গ্রুপেই পোস্ট করবে যে পারবে আমি সেই উদাহরণগুলো কষে দিয়ে যেগুলো হচ্ছে না সেগুলো কষে দিয়ে এরই 6.45 শুরু করবো 6.2 হয়ে যাচ্ছে 6.5 নিজে করি 6.5 পরের গুণগুলো আমি শেখাবো তোমরা কিন্তু মন দিয়ে অঙ্ক বসে পাঠাবে ঠিক আছে